ঈদ আনন্দে বিষাদের আঁচড়। ঘটনা বদলায় ঘটনাস্থল। ঈদযাত্রার মৃত্যুর তালিকায় যুক্ত হয় নতুন নাম পরিচয়। সড়ক, রেল কিংবা নৌপথে স্বপ্নভঙ্গ বহু পরিবারের। বিভিন্ন গবেষণা সংস্থার বিশ্লেষণে উঠে আসে ঈদে সড়কে অব্যবস্থাপনা, অতিরিক্ত গাড়ির চাপ, ফিটনেসবিহীন গাড়ির আধিক্যসহ নানা কারণে ঘটছে দুর্ঘটনা। পুলিশের গবেষণা বলছে ৪২% দুর্ঘটনার জন্য দায়ী বেপরোয়া গতি। সড়ক নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে ঈদের আগে পরে গেল ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩৭৩টি। ঈদের আগে পরে এসব দুর্ঘটনায় প্রাণ হারায় ২৯৮ জন। গেল বছরের ঈদযাত্রার ১১ দিনে যে সংখ্যা ছিল ২৪৯ জন। তবে সরকারি পরিসংখ্যানে সে সংখ্যা অনেকটাই কম। চলতি বছর ঈদযাত্রার ১১ দিনে দুর্ঘটনায় মারা গেছে ১৭০ জন, আহত ২ শতাধিক। বেসরকারি সংস্থাগুলো বলছে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটাতে সরকারকে জোর দিতে হবে। পাশাপাশি সড়ক পরিবহন আইন দ্রুত কার্যকরের তাগিদ তাদের। সড়ক পরিবহন নিয়ন্ত্রণকারী এবং পরিচালনাকারী প্রতিষ্ঠান, শুধু সড়ক পরিবহন না, গণপরিবহন নিয়ন্ত্রণকারী এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর যে বিদ্যমান কাঠামো আছে, যে বিদ্যমান ব্যবস্থাপনা আছে, এই ব্যবস্থাপনা এবং এই কাঠামো দিয়ে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই জায়গায় সংস্কার করতে হবে এবং সংস্কার করে প্রাতিষ্ঠানিক কার্যকারিতা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন কাঠামোগত দুর্বলতা, অব্যবস্থাপনা আর শৃঙ্খলার অভাবেই বেড়েছে দুর্ঘটনা ও মৃত্যুর হার। এ সমস্যা সমাধানে পরিবহন খাতে জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দেন তারা। আমাদের যাত্রী সাধারণ ঈদের সময় ভাড়ার কাছে জিম্মি হয়ে যাচ্ছে, যানজটের কাছে জিম্মি হয়ে যাচ্ছে, দুর্ঘটনার কাছে জিম্মি হয়ে যাচ্ছে, আর পরিবহনে যে নেতা আছে তাদের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো আসলে টেকনিক্যাল সমস্যা না, এটা রাজনৈতিক সমস্যা। তো রাজনৈতিক সরকারের সদিচ্ছায় এটা সমাধান করা সম্ভব। বিশেষ করে পরিবহন খাতের যারা নেতৃত্ব দেন তারা যদি সরকারকে সহযোগিতা না করে তাহলে কিন্তু পরিবর্তনগুলি হবে না। এদিকে সড়কে মৃত্যুর মিছিল না কমলেও এবারের ঈদযাত্রাকে স্বস্তির বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী। দুর্ঘটনার জন্য দোষীদের বিরুদ্ধে প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। কোথাও কোনো বড় ধরনের ২-১টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত, জাতি দুঃখিত, জাতি ভারাক্রান্ত, মর্মাহত। এর সাথে যাদের প্রাথমিক পর্যায়ে সম্পৃক্ততা পাওয়া গিয়েছে, তদন্ত কমিটি করে তো এগুলি দেখতে হচ্ছে। আর যাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে তাদের মধ্যে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নিয়েছি, ডিপার্টমেন্টাল ব্যবস্থা যে যেখানে আছে সেটা কিন্তু আমরা নিয়েছি। ট্রাফিক বিভাগ, বিআরটিএ সহ সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতার মাধ্যমে সড়কে মৃত্যুর মিছিল রোধ হবে এমন আশা বিশ্লেষকদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।